আপনাদেরকে যে কাজটা দিব সেটা হচ্ছে আজকে যে ম্যাথটা করব এই ম্যাথটাই সুপারপজিশন দিয়ে করবেন, এই ম্যাথটাই হচ্ছে থেভনিন মেশ অ্যানালাইসিস দিয়ে করবেন, এই ম্যাথটাই নোডাল দিয়ে করবেন। মানে এক কথায় যতগুলো শিখেছি সব অ্যাপ্লাই করবেন এই একটা ম্যাথের উপরে, দেখবেন যে সেম অ্যান্সার আসতেছে কিনা। এতে সুবিধা আছে, সবগুলো ঠিক আছে। সবগুলো টপিকস রিভাইজও হয়ে যাবে, আবার সবগুলো হচ্ছে কিনা এটাও রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ। এই জন্য এই একটা ম্যাথে আমরা খুব ভালো করে দেখবো। ফার্স্টে যদিও আগের দিন সেদিন করিয়েছি, কিন্তু আমার কাছে আপনার একটু ক্যালকুলেশনগুলো করেন। হ্যাঁ, আমি জাস্ট অ্যান্সার দেওয়া আছে, দেখি এদের এই অ্যান্সারের সাথে মিলে কিনা। হ্যাঁ, বলছে কি ফাইন্ড আই এ বি, তাই তো, ইউজিং থেভনিন থিওরাম। আমরা যদি ফার্স্টে থেভনিন করি, কোচিংয়েও একই অবস্থা হয়ে গেছে, যে জবের জন্য ফ্লুইড মেকানিক্স যারা আমার কাছে পড়ে ওরাও যে ছেড়ে দিলে ওরাও কেউ পড়তে যাচ্ছে না, ব্যাপার এগুলো এমন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই। আচ্ছা, থেভনিন থিওরামের মধ্যে দেখেন তো, যে থেভনিন থিওরামে আমরা কি জানি, যে আমার যে শাখার মধ্যে কারেন্ট বের করতে বলুক, ভোল্টেজ বের করতে বলুক, সেই শাখাকে আমরা খুলে ফেলবো, তাই না? তাহলে আমার বলেছে আই এ থেকে বি, মানে কারেন্ট কোথা থেকে কোথায় যাবে, এ থেকে বির দিকে যাবে, তাই তো। তার মানে এই এ পয়েন্ট আর বি পয়েন্ট কি আমরা কি খুলে ফেলবো, তাই না, যদি থেভনিন থিওরাম ইউজ করি, তাই না? এই রেজিস্ট্যান্সটা আমরা খুলে ফেলবো না? এই রেজিস্ট্যান্স থেকে যদি আমরা খুলে ফেলি, ওরা বাঁকা করে আঁকাইছে, আমি একটু সোজা করে গেলাম আর কি। 6 ভোল্ট, এখানে হচ্ছে 4, এখানে 2, এখানে 4, 4, এখানে হচ্ছে 2 ভোল্ট। এবি পয়েন্ট বলতে কি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, তাই না, এটা আমার বি পয়েন্ট, তাই না? এখন থেভনিন থিওরামের নিয়ম কি, আমার হচ্ছে ভিটিএইচ, এই এবির এখান থেকে আমার ভিটিএইচ বের করতে হবে, এই এবির এখান থেকে আমার আরটিএইচ বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে ভিটিএইচ বের করতে চাই, একটু কল্পনা করুন তো, যে আচ্ছা এটা আমি একটু কপি করি, এটা পরে দেখা যাচ্ছে। পাশে রেখে দিলাম, পরে দেখতেছি এটা কি করা যায়। আচ্ছা, এখন এখান থেকে যেটা আমরা ভিটিএইচ বের, আমরা জাস্ট ইমাজিন করে নিই। আমি একটা কালার পেন ইউজ করি। ধরুন এখান থেকে আমি ইমাজিন করে দিলাম, এখান থেকে আমি ভিটিএইচ বের করব। হ্যাঁ,
এখন ভিটিএস বের করতে গেলে জাস্ট এর মধ্যে একটা নর্মাল একটা লুপ অ্যাপ্লাই করলে ভিটিএস বের হয়ে আসবে না? তাহলে আমার কার কার মধ্যে কারেন্ট দরকার বলুন তো? আপনারা কি আছেন? তাহলে একটু রেসপন্স করেন যে আমি জাস্ট ভিটিএস বের করার জন্য এখন আমি মনে জাস্ট ইমাজিন করে নিলাম যে আমি এর মধ্যে লুপ অ্যাপ্লাই করব, তারপর আমার এই 2 ওহমের মধ্যে কারেন্ট দরকার, 4 ওহমের মধ্যে কারেন্ট দরকার, তাই না? তাহলে তো আমি ভিটিএস পেয়ে যাচ্ছি না জাস্ট লুপ অ্যাপ্লাই করলে। এখন আসেন যে আমরা এটা আমার এখানে ছিল নর্মালি ওইটা খোলা অবস্থায় আছে। এখন কোনোভাবে আমার 2 ওহমের মধ্যে কারেন্ট দরকার আর 4 ওহমের মধ্যে কারেন্ট দরকার, তাই না? এখন আমি এখানে মেশ অ্যানালাইসিস ইউজ করি, নোডাল ইউজ করি, এটা আমার ইচ্ছা। আমি যদি মেশ অ্যানালাইসিস ইউজ করি, ধরলাম এখানে একটা লুপ অ্যাপ্লাই করলাম, বললাম I1, এখানে একটা লুপ নিলাম, বললাম হচ্ছে I2। তাহলে এখানে লুপ অ্যাপ্লাই করলে কি লেখা যাবে বলেন তো? ফর লুপ 1 আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি, -6 প্লাস 4I1 প্লাস 2 কত হবে বলেন তো? এই 2 ওহমের মধ্যে কারেন্ট কত? একটু রিপ্লাই দেন আমাকে। হ্যাঁ, দেখেন এই আই কারেন্টটাই তো আমার 4-এর মধ্যে দিয়ে যাচ্ছে, আবার এই আই কারেন্টটাই হচ্ছে 2-এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে 2I1 প্লাস যখন এখানে আসতেছি এই 4 ওহমের মধ্যে আমার I2 আর I1 কারেন্ট কমন না? আর আমরা মেশ অ্যানালিসিস ক্ষেত্রে কি জানি যে আমরা যেই ব্রাঞ্চের মধ্যে লুপ অ্যাপ্লাই করব সেই কারেন্টটাকে আমরা বড় ধরে নিব, তাই তো? তাহলে কি লেখা যাবে? 4 ইন্টু I1 মাইনাস I2, তাই না? ইকুয়ালস টু 0। সব মিলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? 4 6 10 I1 মাইনাস 4 I2 ইকুয়ালস টু 6। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দাঁড় করে রাখলাম। এখন যদি ফর লুপ 2 সেকেন্ড লুপের জন্য যদি চিন্তা করতাম, তাহলে একইভাবে আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি, এখান থেকে হাঁটা শুরু করি, তাহলে 4 এখন কি, এখন যেহেতু আমি 2 নম্বর লুপে মেশিনের কেবিল অ্যাপ্লাই করতেছি, তার মানে I2 কারেন্ট আমার বড় হবে। তাহলে I2 মাইনাস I1, আর এই 4-এর মধ্যে কারেন্ট কত দেখেন তো? I2 কারেন্ট যাচ্ছে না শুধু, প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে করলে কত হবে? -4I1 প্লাস 8I2 ইকুয়ালস টু -2। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিই। কার কাছে ক্যালকুলেটর থাকলে 1 আর 2 এটা সলিউশন করেন তো। আচ্ছা 1 মিনিট। I1 এর ভ্যালু আসছে কত? 5/8 5/8 অ্যাম্পিয়ার। আর I2 এর ভ্যালু I2 1/8
16 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন I1 আর I2 ভ্যালু আমরা জানি। এখন এখানে কেবিল অ্যাপ্লাই করা যাবে না। এখন যদি আমরা ভিটিএস চিন্তা করি, ধরে নিলাম এখানে আমরা এখন ভিটিএস বের করব। এই ভোল্টেজ সোর্সের নাম দিলাম ভিটিএস। এতে পজিটিভ কেন দিলাম? কারণ আমার এ বির মধ্যে বের করতে বলছে, এই জন্য এতে পজিটিভ দিতে হবে আর বিতে নেগেটিভ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কেবিল অ্যাপ্লাই করি তাহলে মাইনাস, এখানেই করি মাইনাস ভিটিএস, তারপরে যেহেতু কারেন্ট I1 কারেন্ট আমার নিচের দিকে নামতেছিল, তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ 2I1, I2 কারেন্টও যেহেতু এদিকে যাচ্ছিল, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, প্লাস 4I2 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে মাইনাস ভিটিএস প্লাস 2 ইন্টু I1 এর ভ্যালু আসছে 5/8 প্লাস 4 ইন্টু 1/16 ইকুয়ালস টু 0। ভিটিএস এর ভ্যালু কত আসে দেখেন তো। এই দুটো যোগ করেন, এটা আর এটা যোগ করেন। ভোল্টেজ কত আসছে? 3/2 ভোল্ট, তাই তো? বা 1.5। যেটা হোক 1.5 ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ভিটিএস এর মান পেয়ে গেছি। এখন যদি আমরা আরটিএস বের করতে চাই, আমরা এখান থেকে বের করি আরটিএস। আরটিএস বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে আমরা যে এই ভোল্টেজ সোর্সটাকে ইমাজিন করে নিয়েছিলাম, ওই ভোল্টেজ সোর্সের সাপেক্ষেই হচ্ছে আমার আরটিএস বের করতে হবে, তাই না? তাহলে আরটিএস বের করার সময় কি আমার এই ভোল্টেজ সোর্সগুলো কি শর্ট হয়ে যাবে, তাই তো? আর কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যাবে, তাই না? তাহলে এই ভোল্টেজ সোর্সগুলো আমার নাই, এই 2 নাই, 6ও নাই। এখন আরটিএস বের করা যাবে? আরটিএস কত হবে বলুন তো? এখানে কি বোঝা যাচ্ছে কোনটার সাথে সিরিজ কোনটার সাথে প্যারালাল, কিছু বোঝা যাচ্ছে? এখানে আমরা একটা কাজ করতে পারি। প্রথমত এই পয়েন্টের নাম, এটা কি ডেল সার্কিট, তাই তো? এ বি সি। ডেল্টা থেকে কিভাবে আমার স্টারে কনভার্ট করতে হয় এটা জানেন? এটাকে এ ড্যাশ নাম দিলাম, এটাকে বি ড্যাশ নাম দিলাম, এটাকে সি ড্যাশ নাম দিলাম। এই ডেল্টা সার্কিট থেকে কিভাবে স্টার সার্কিটে কনভার্ট করতে হবে এটা জানেন? জানতাম কিন্তু ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি করতেছি। প্রথমত হচ্ছে
এটা বের করে নেন যে এবির মধ্যে যে রেজিস্ট্যান্সটা এবি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে। আমি যদি এই জায়গায় এই এ রেজিস্ট্যান্সটা বের করতে চাই, ঠিক আছে, সরি আমি এরকম করলাম কেন, ধরেন এ ড্যাশ আমরা বের করব, ধরেন এ ড্যাশ মানে এই রেজিস্ট্যান্সটা বের করব। এখন এই রেজিস্ট্যান্সের সাথে ধরেন এই রেজিস্ট্যান্সের নাম R1 দিলাম, এটাকে R2 নাম দিলাম, এটাকে R3 নাম দিলাম। এখন এ ড্যাশের সাথে এই পয়েন্টের সাথে কানেকশন, তাই না? তাহলে এর সাথে দেখেন তো এই R1 আর R2 কানেকশন না, এই এর সাথে R1 আর, তাহলে এই দুটোকে গুণ করতে হবে, R1 ইন্টু হচ্ছে R2 আর নিচে তিনটায় যোগ করতে হবে। আর তিনটাই, আর নিচে হচ্ছে তিনটাই যোগ করতে হবে, R1 প্লাস R2 প্লাস R3। কথা বুঝছেন? সিমিলারলি বি ড্যাশ যদি বের করতে চাই, এই বি ড্যাশ যদি বের করতে চাই, বি ড্যাশের সাথে কার কার কানেকশন, R3 আর R1 এর না, R1 ইন্টু হচ্ছে R3 আর নিচে হচ্ছে তিনটায় যোগফল, তাই তো? আমরা যদি হচ্ছে সি ড্যাশ বের করতে চাইতাম, এই সি ড্যাশ কার কার সাথে কমন, R2 আর R3 এর সাথে না, R2 ইন্টু R3 আর নিচে হচ্ছে তিনটাই যোগ, তাই না? তাহলে ডেল্টা থেকে কিভাবে স্টারে কনভার্ট করতে হবে বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক সিমিলার কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, কিরকম, ধরেন এই যে 2 4 আর এই 4 মিলে ডেল্টা সার্কিট হয়ে যাচ্ছে না, দেখেন তো। আমি আপনাদের বোঝানোর জন্য এগুলো মুছে দিলাম, রেকর্ডিং কিন্তু থাকবে, আপনারা একটু কষ্ট করে। আচ্ছা, আমি যে 2টাকে একটু বাঁকা করে আঁকাই, ধরেন এই 2, এই 4টাকে যদি বাঁকা করে আঁকাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, 4, এই 4টাকে যদি যেভাবে আছে সেভাবে এখানে 4। এখন 2র এই যে এক মাথা, শিট কেটে গেল কেন, 2র একটা মাথা 4 এর সাথে কানেকশন বুঝলাম। আবার এই পয়েন্টটা কোন পয়েন্ট বলুন তো, এই পয়েন্টে না? হ্যাঁ, তাহলে এখানে ডেল্টা সার্কিট অ্যাপ্লাই করা যাবে না? কিরকম, ধরুন এখান থেকে স্টার সার্কিটে কনভার্ট করা যাবে না এভাবে? হ্যাঁ, করা যাবে। ধরুন এটাকে আমরা এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। এখন ঠিক সিমিলার আমি যদি এখানে আঁকাই, দেখতে আসলে অ্যাকচুয়ালি এমন হবে, এ বি না দিয়ে আমরা R1 নাম দিই, R1। তারপরে এখান থেকে হচ্ছে এটা বললাম যে এটা হচ্ছে আমার R2, আর এখান থেকে টান দিলে এটা ধরলাম R3। এখন যখন আমরা R1 বের করতে চাইবো, R1 মানে কত হবে, R1 কার কার সাথে সংযুক্ত আছে, 2 আর 4 এর মধ্যে, তাই না? মানে এটা আমার R1, এটাকে নাম দিয়েছি আমি R3, এটাকে নাম দিয়েছি R2। R1 কার কার সাথে সংযুক্ত, 2 আর 4 এর সাথে, 2 ইন্টু 4 ভাগ হচ্ছে তিনটাই যোগফল, তাই তো? তিনটায় যোগ করলে কত হবে, 4 প্লাস 4 প্লাস 2 মানে 10, তাই না? 0.8। তার মানে 0.8 ওহম। আচ্ছা, যদি আমরা R2 বের করতে চাইতাম, এই R2 কার কার সাথে সংযুক্ত, এই 4 এর সাথে আর এই 4 এর সাথে, তাই না? মানে এই 4 এর সাথে
আর এই 4 এর সাথে, তাই না? 4 × 4 ভাগ 10 মানে 1.6, তাই না? 1.6 আর 3 যদি বের করতে যেতাম তাহলে কত আসতো? এটার সাথে 0.2 এটার সাথে, তার মানে 4 × 2 ভাগ 10, তার মানে 0.8 ওহম, তাই না? এখন যেটা আমরা নতুন করে কনফিগারেশনটা আঁকাই, ঠিক এই যে এখানে যেভাবে আঁকিয়েছি এটাই যেটা আমরা আঁকাই, ধরেন এখানে এটা আমরা R3 নাম দিয়েছিলাম, R3 ভ্যালু কত আসছে? 0.8। এখানে আমরা R2 ভ্যালু নাম দিয়েছি, R2 মান কত পেয়েছি? 1.6। এখানে এটা R1 এর ভ্যালু কত আসছে? 0.8, তাই না? এখন এই যে এই মাথার সাথে সোজা এ সংযুক্ত না, তাহলে এই মাথার সাথে আমরা সোজা এ প্রান্ত দিয়ে দিব। কথা বুঝছেন? এটা আমার হচ্ছে এ, আর এই পয়েন্টের সাথে মানে এই পয়েন্টের সাথে আমার এই আর ওহমটা আছে না, ও কথা কি বুঝছেন? মানে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এখান থেকে ধরে এটা আমার সেই এ, এখানে আমার সেই 4, এখানে ধরে এটিকে আমার শর্ট ছিল, তাই না? এখানে শর্ট পথ, এটাকে ধরে আমরা এখান থেকে নিয়ে এখানে শর্ট পথ। যদি এটাকে আমরা একটু সহজ করতে পারতাম, এভাবেও করা যেতে পারতো। আচ্ছা এখন দেখেন তো কেমন কি হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমি সাইকেলটা সোজা করে রাখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এমন, তাই না? এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এখান থেকে আমরা RTH বের করব। এখন দেখেন তো এই 1.6 আর এই শাখাটা কি প্যারালালে আছে না? হ্যাঁ প্যারালাল করেন, তাহলে প্যারালাল করলে কি হবে? 1.6 প্যারালাল 4.8, তাই না? আমি একবার যেটা দেখি এখানে যে RTH ইকুয়াল টু যে 1.6 প্যারালাল 4.8, এই দুটোকে আবার সিরিজে আছে তাই যোগ করে দিলাম, প্লাস এই দুটো প্যারালাল করার পরে যে রেজিস্ট্যান্সটা হবে তার সাথে 0.8 কি সিরিজে না? টোটাল 2 ওহম। মানে এটা করে 2 হয়েছে নাকি টোটাল 2 হয়েছে? টোটাল 2 ওহম। বুঝছেন কেমনে বের করলাম? তাহলে এখন আমরা VTH এর ভ্যালু জানি 1.5, আর TH এর ভ্যালু জানি 2 ওহম, তাই না? আমাদের কাজ কিন্তু শেষ। মোটামুটি এখন যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাতে চাই তাহলে আমরা কি করব? VTH কত? 1.5 ভোল্ট, তাই তো? আমার RTH বেড়েছে কত? 2, হ্যাঁ। আর যেটাকে খুলে ফেলেছিলাম ওটা কত ছিল? 300। 300 ওহমকে সিরিজে সংযুক্ত করে দেবো, তাই না? এখন এই পয়েন্টের নাম আমার এ ছিল, এই পয়েন্টের নাম আমার বি ছিল। এখন নর্মালি এই কারেন্ট বের করা যাবে না এখানে?
এই কারেন্টটা কত আসে দেখেন তো, 1.5 ভাগ হচ্ছে 302, তাই না? ফোর পয়েন্ট নাইন সিক্স 4 সেভেন ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স -3। -3 অ্যাম্পিয়ার, তাই তো? হ্যাঁ এখন -3 যদি আমি উঠিয়ে ফেলি, 4.96 মিলি অ্যাম্পিয়ার লেখা যাবে। হ্যাঁ। দেখেন তো অ্যান্সার মিলছে কিনা। 4.97 দিছে, সমস্যা নেই, মিলি অ্যাম্পিয়ার। বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা আমরা এখন নর্টন দিয়ে করবো। হ্যাঁ, দেখি একইভাবে অ্যান্সার, আমার অ্যান্সার মেরে কিনা। হ্যাঁ, থেভনিন পারলে নর্টন শেষ, জাস্ট টেকনিক আলাদা। এই সার্কিটটাকে আমরা নর্টনের মাধ্যমে করব। নর্টন। আচ্ছা, নর্টনের নিয়মটা হচ্ছে, আগে আমরা থেভনিনে কি করতেছিলাম, যে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা আমাকে বের করতে বলছিল ওইটাকে আমরা খুলে ফেলছিলাম, তাই না? কিন্তু নর্টনের নিয়মটা হচ্ছে এখন খুলে ফেলা না, ওই রেজিস্ট্যান্সটা খুলে ফেলে ওই জায়গাটাকে শর্ট করে দেওয়া। কেমন? আমি যদি ফিগার আউট করে দেখাই, যেখানে 4, এখানে 6 ভোল্ট, আমি কি উপরে 6 দিয়েছিলাম? এখানে আছে 2, কারণ এই শাখাটা আমরা ফার্স্টে খুলে ফেললাম। এখানে 4, এখানে 4, এখানে হচ্ছে 12 ভোল্টের। তো আর নর্টনের নিয়মটা হচ্ছে যে, যে শাখাটা খুলে ফেলে এই জায়গাটাকে শর্ট করে ফেলা, শর্ট করে দিয়ে এর মধ্যে হচ্ছে কারেন্ট বের করা, নর্টন কারেন্ট বের করা। কথা বুঝছেন? শর্ট করে দিয়ে ওই শর্ট পথের মধ্যে কারেন্ট বের করা, নর্টনের নিয়মটা হচ্ছে। তাহলে আমার মেইন টার্গেট থাকবে এই জায়গার এই আয়ন কারেন্টটাকে বের করা। এখানেও যদি আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করতাম, ধরুন এর মধ্যে আমরা একটা লুপ নেই I1, এটা এর মধ্যে লুপ নেই I2, এর মধ্যে আরেকটা লুপ নেই I3। দেখেন তো, I3 ইকুয়ালস টু আয়ন লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে। I3 কারেন্টটা ঘুরেই তো আয়ন দিয়ে যাচ্ছে, তাই না? তার মানে হ্যাঁ আয়ন আর I3 আমার একই কথা। তার মানে I3 মান পাইলেই আমি আয়নের মান পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখন লিখি ফর লুপ 1। এক নম্বর লুপ, তাহলে -6 ইন্টু 4, সরি প্লাস 4I1 প্লাস 2 ইন্টু, এখন এই 2 এর মধ্যে তো দুইটা কারেন্ট কমন, I1 কারেন্ট কমন, I3 কারেন্ট কমন, তাই না? তাহলে I1 মাইনাস I3 প্লাস 4 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়ালস টু 0। বুঝছেন? এখান থেকে শুরু করছি, এইভাবে যে শেষ করছি এখানে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে? 4, 6, 10, 10I1 মাইনাস 4I2, এখানে কত হবে? মাইনাস 2I3, 2I3 4I, ঠিক আছে।
ইকুয়াল টু 6। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দাগ দিয়ে রাখলাম। এখন ফর লুপ 2 আমাদের 2 নম্বর লুপের ক্ষেত্রে কাজ করবে। ফর লুপ 2 2 নম্বর লুপে যদি আমরা কেবল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যাবে যে 4 ইন্টু i2 মাইনাস i1, তাই না? প্লাস এই 4 এর মধ্যে এখন i3 আর i2 কারেন্ট কমন না, তাহলে 4 ইন্টু i2 মাইনাস i3, তাই তো? তারপর হচ্ছে কি পজিটিভ 12 ইকুয়ালস টু 0। এখানে কত আসবে? মাইনাস 4i1, 4 4 8, তাহলে পজিটিভ 4i2 মাইনাস 4i3 ইকুয়ালস টু মাইনাস 12। এটার আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখি। এখন যদি ফর লুপ 3 একই রকম ভাবে আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি তাহলে 4 ইন্টু i3 থেকে i2 বিয়োগ করতে হবে, তাই না? এই রেজিস্ট্যান্সের জন্য পজিটিভ 2 ইন্টু i3 মাইনাস i1, তাই না? আর তো নাই, ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 2i1, এখানে হবে মাইনাস 4i3, সরি i2, 4 2 পজিটিভ 6i3 ইকুয়ালস টু 0। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখলাম। এই 1 2 আর 3 ক্যালকুলেটরে বসে সলভ করা যাবে না? তাহলে এটা একটু সলভ করেন তো ক্যালকুলেটরে বসিয়ে। i1 এর মান কত আসছে? মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। i2 এর ভ্যালু i2 এর মান হচ্ছে মাইনাস 3.75। মাইনাস 3.75 অ্যাম্পিয়ার, সবগুলোই মাইনাস আসতেছে। আচ্ছা i3 i3 এর মান মাইনাস 3। সবগুলো তো মাইনাস আসার কথা না, মিস্টেক ক্যালকুলেশন মিস্টেক আছে নাকি কোথাও? এখন মিস্টেক আছে, এখানে কত 2 হবে, এখানে মাইনাস 2। এখন এটা কেটে দেন, i1 এর ভ্যালু কত আসছে? 1 i2 0.625 625 আর i3 0.75। 75। তাহলে i3 মান পেয়ে গেছে। i3 মান পাওয়া মানে কি আমার আয়ন পেয়ে গেছে, তাই না? হ্যাঁ, তার মানে আমরা নর্টন কারেন্ট পেয়ে গেছি। এখন নর্টন নিয়মটা হচ্ছে যে এই যেখান থেকে আমরা এখানে শর্ট করে দিয়েছিলাম খোলা পথে, এখান থেকেই হচ্ছে আমার আরএন বের করতে হবে। হ্যাঁ, এখন আরএন এর ব্যাপারটা হচ্ছে কি, আমরা ঠিক যেভাবে আরটিএস বের করেছি না, ঠিক একইভাবে আমরা আরএন বের করব। কথা বুঝছেন? আরটিএস যেভাবে বের করি আরএন ঠিক একইভাবে বের করব। মানে আগের এই করা লাগতেছে না, আগেরটাই হচ্ছে যেভাবে আরটিএস বের করেছি, আরটিএস এর জায়গায় আমরা আরএন নাম দিব। কথা বুঝছেন? হ্যাঁ। এতটুকুই। আরটিএস যেভাবে বের করি আরএনটাও আমরা ঠিক একইভাবে বের করব। তাহলে এখন যদি আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকানোর নিয়ম হচ্ছে আমরা প্রথমে নর্টন কারেন্ট সোর্সটা দিয়ে দিব,
যার মান আসছে কত 0.75 অ্যাম্পিয়ার, তাই তো। আর নর্টন রেজিস্ট্যান্স মানে যে আরটিএস কিংবা নর্টন রেজিস্ট্যান্স, এখানে আরএন, এই আরএন এর ভ্যালু কত আসছিল যেন 2, তাই না? ওই যে আরটিএস বের করলাম আমরা উপরে, 2 আসছিল না? 2 তো হ্যাঁ 2 আসছিল, 2 ওহম আসছিল। 2 ওহম, ঠিক আছে। আর আমরা খুলে ফেলেছিলাম কত 300, তাই না? 300। তার মানে এখন আমরা কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করে এখানে আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, তাহলে এ বি কারেন্ট চাইছে, মানে এ থেকে বির দিকে কারেন্ট চাইছে, মানে এই ডিরেকশনে কারেন্ট চাইছে। তাহলে এই কারেন্টটা বের করা যাবে না, আই এ বি। তাহলে আই এ বি কীভাবে বের, কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করলে তো হয়ে যাবে, তাই না? এই জায়গায় কারেন্টটা কত 0.75, এর কিছু অংশের মধ্যে যাবে, কিছু অংশের মধ্যে যাবে, তাই না? তাহলে টোটাল কারেন্ট 0.75 ইন্টু 300 অপোজিট রেজিস্ট্যান্স কত 2, তাই না? ডিভাইডেড 2 ভাগ 2 প্লাস 300, তাই না? তাহলে আইবি বের করেন কত আসে দেখেন। আগের ওই অ্যান্সারই আসছে 4.97 ইন্টু 10 ইনভার্স -3। একবারে মিলি অ্যাম্পে লিখে দিলাম। তাহলে আমি যেভাবেই ম্যাথ করি না কেন আমার অ্যান্সার মিলতেই হবে, কথা বুঝছেন? হ্যাঁ এবার আসেন যে আমি এখান থেকে দুইটা, কত মিনিট সময় আছে, 2-1 মিনিট সময় আছে, আর 12 মিনিট আছে। অনেক সময়। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট জন্য কোথায় খেলাম, এখানে। আচ্ছা, আমরা এই থেভনিন সার্কিট থেকে নর্টন সার্কিট খুব সহজে আঁকানো যায়। কিভাবে? আমি এর মাঝখানে মনে হয় কোনো একটা ক্লাসে সোর্স ট্রান্সফরমেশন মানে দেখাইছিলাম কিভাবে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স তৈরি করবো, তাই না? হ্যাঁ দেখাচ্ছিল, সুপার পজিশনের ওখানেই দেখাচ্ছে। আচ্ছা, মনে করেন এটি আমার সেই আরটিএস, তাই তো। এটি আমার সেই ভিটিএস, তাই না? 1.5। আমি জাস্ট বোঝানোর জন্য মনে শর্ট করলাম। এখন ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে আছে, এখন কারেন্ট সোর্সে কীভাবে কনভার্ট করব? যেহেতু কারেন্ট সোর্সে কনভার্ট করছে, তাহলে আই ভি ভাগ আর, তাই তো। এখানে ভোল্টেজ কত 1.5, তাই না? আর রেজিস্ট্যান্স কত 2, তাহলে কারেন্ট কত আসে দেখেন তো। 0.75। 0.75 অ্যাম্পিয়ার। নর্টন কারেন্টের সাথে মিলছে আয়নের সাথে। হ্যাঁ 0.75, যেটা আমরা ওই যে আয়ন বের করলাম, তাই না? আর আমরা কি করি, যে 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 রেজিস্ট্যান্স থাকে কারেন্ট সোর্সে যখন কনভার্ট করবো ওটা প্যারালালি সংযোগ করতে হবে, তাই না? এই সেই 2, দেখেন তো মিলছে কিনা এবার এটার সাথে। 0.6, যে হ্যাঁ এটা মিলছে। জাস্ট চেক চেক করার জন্য আর কি। তার মানে নর্টন থেভনিন প্রায় একই রকম, শুধুমাত্র ওখানে এক জায়গায় হচ্ছে শর্ট করে কারেন্ট বের করতে হবে নর্টনে, আর থেভনিনে কী করতে হবে, ওপেন করে দিয়ে আমার ওখানে ভোল্টেজ বের করতে হবে, তাই তো। ভিটিএস থেভনিন ভোল্টেজ, তাই না? হুম